মূল্যবান তাকরীর পেশ করবেন আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি আবদ হোসেন মাহমুদি। মুফতি আবদ হোসেন মাহমুদ সাহেব দামাত বরকাতুহুম, খতিব হাবিবুল্লাহ জামে মসজিদ গাজীপুর। আমি হযরতকে কোরআন হাদিসের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال النبي صلى الله عليه وسلم: أول من يدعى إلى الجنة الذين يمحدون في السراء والضراء، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم.
ربي زدني علما ربي زدني علما সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন মাহমুদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে মাগরিবের নামাজের পর আমাদেরকে মজলিসের মধ্যে উপস্থিত হয়ে বলা এবং শোনার জন্য আমল নিয়ে যে বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি যেই সূরাটা তেলাওয়াত হয় এমন কোন মুসলমান নাই এই সূরা ফাতিহা পারে না। কেউ ভুল পারে কেউ শুদ্ধ পারে, কিন্তু কমসে কম ফাতিহা সূরাটা পারে। এই সূরাটা এমন কোন নামাজ নেই যে নামাজের মধ্যে তেলাওয়াত হয় না, ঠিক কি না? আমরা কথা না বলি, আপনারা বাচ্চারা সবাই দিকে আগে বসে, সবাই দিকে আগে বসে, সবাই একদিকে আগে বসে, পিছিয়ে বসে, পিছিয়ে বসে। মসজিদটা একটু জমি বসে, ফাঁকা থাকলে দিচ্ছি অল্প হোক লোক অসুবিধা নেই, কিন্তু আপনারা আগে বসে, সামনের দিকে হালকা একটু আগে বসে। মজলিসের সৌন্দর্যের কারণে আলোচকের কথা আসে আসমান থেকে। আসলে যখন কোরআন ও হাদিসের আলোচনা হয়, কোন আলেমের গায়ের জোরে এলেমের জোরে আলোচনা করার ক্ষমতা নেই। আলোচনা শ্রোতাদের আকর্ষণের কারণে হয়। শ্রোতাদের যে পরিমাণ আগ্রহ থাকে আলোচকের ওই পরিমাণ কথা বের হয়। এজন্য সবাই দিলের কান খোলা রেখে দুইটা জিনিস মজলিসের আদব তালেবে ইলম ভাইরা খেয়াল করুন। এজন্য না বলছি একটু পিছিয়ে বসা, হালকা একটু পিছিয়ে বসা, এটা আমি তোমাদের দেখতে পারি, আপনাদেরকে আমি দেখতে পারি, আপনারা আমাদের দেখতে পারি। যখন আলোচনা হয় এই আলোচনার সময় দুইটা কাজ আপনাদের দায়িত্ব শ্রোতাদের। এক নম্বর হলো ভিডিও করা। হুজুর বলতে ভিডিও জায়েজ নাই, কিন্তু এই ভিডিও জরুরি। যেটা আল্লাহ পাকের দিয়েছেন ভিডিও করার জন্য সেটা হলো দুইটা চোখ। সেটা কি? দুইটা চোখ দিয়ে যিনি আলোচনা করবে তার মুখ, তার চেহারা, দুইটা চোখ তার ওই মুখের দিকে ভিডিও করতে হবে। চোখ এদিকে দিলে ভিডিও অন্যদিকে হবে না। কি বলে? ক্যামেরা আপনার ভিডিও করতে চাই, আমি ক্যামেরার মুখ যদি এদিক রাখি আমার ক্যামেরার মধ্যে আপনার ভিডিও উঠবে? তাহলে আমি যতক্ষণ আলোচনা করবো আমার চেহারার দিকে আপনাদের দুইটা চোখ থাকতে হবে। দুই নম্বর রেকর্ড করতে হবে, আল্লাহ দিয়ে রেকর্ডার দিয়ে, সেটা হলো কান।
এই কানটা আমার কথার দিকে মনোযোগ রাখতে হবে। এই দুইটা জিনিস যখন করা হবে, কলম নামের মেমোরিতে আমার বয়ান, আমার কথা আপনাদের দিলের মধ্যে, মেমোরির মধ্যে ঢুকবে। ঠিক কিনা? বুঝে আসছে? যখন উস্তাদ কথা বলে, আলেম আলোচনা করে, তখন পুরোপুরি কান এবং চোখ দুটাকে ওনার দিকে রাখা, তাহলে কথাগুলো দিলের মধ্যে সেট হয়। আর যখনই মনে পড়বে, যখনই কথা জিজ্ঞাসা করা হবে, ওটা আবার মেমোরি থেকে বের হয়ে আসবে। আর মজলিসে বসে যদি চোখ দুটো অন্যদিক থাকে, কখনো এটা কলম নামের মেমোরিতে সেভ হবে না। বুঝতে পারছেন? মনোযোগ হতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা দিয়েছেন, এই সূরার মধ্যে সর্বপ্রথম সূরা কি? সূরা ফাতিহা। ঠিক কি না? এই সূরা ফাতিহা প্রতিদিন 32টা রাকাত নামাজের মধ্যে, ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়া হয়, প্রত্যেক রাকাতের মধ্যে পড়া হয়। তাহলে এই সূরাটার ব্যাখ্যা তর্জমা আমাদেরকে জানা দরকার কিনা? দরকার না? এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় দুটো জায়গায় নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে অধিকাংশ সাহাবাদের অভিমত হলো মক্কায় সূরা ফাতিহা নাযিল হয়েছে। এই সূরার অনেকগুলো নাম আছে। সূরাতুল ফাতিহা, এই দৌড়দৌড়ি করেন আপনারা, আসেন আসেন আসেন, এদিকে আসেন। মাহফিলের মজলিসে দৌড়দৌড়ি করলে ফেরেশতাদের ঘাই লাগে, কারণ ফেরেশতাদেরকে দেখা যায়। বলেন, ফেরেশতারা নূরের তৈরি, এদেরকে দেখা যায় না। আপনারা যখন দৌড় দেবেন, ফেরেশতা বসে বসে ওয়াজ শুনতেছে, তো ওনার লাগবে ঘাই। ফেরেশতার ব্যথা দিলে আপনি কি জান্নাতে যেতে পারবেন? সুতরাং দৌড়দৌড়ি করা যাবে না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে শুকরিয়ার সবক দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আজকের আলোচনা থেকে একটা জিনিস আপনাদের দিলের মধ্যে আগ্রহ সহকারে নিবেন, যে এক একজন 20 বছর, 30 বছর, 10 বছর, 15 বছর ধরে সূরা ফাতিহা পড়তেছেন প্রতিদিন 32 বার, অথবা ইমামের পিছে শুনতেছেন, শোনার পড়া মিলে প্রতিদিন 32 বার হইতেছে, কিন্তু এই সূরাটা অর্থ আমরা জানি না। অথচ আমরা যারা বাংলা পড়তে পারি না, ইংরেজি পড়তে পারি না, তারাও অনেক ইংরেজি শব্দ অর্থ বুঝি, ইউজ বুঝি, শেয়ার বুঝি, চেয়ার বুঝি, অথচ এটা আমাদের ভাষা না। এটা বুঝে যায়, কিন্তু আমি আপনি এত বছর হায়াতে বাড়ি ঘর ঘর থেকে বাড়ি ঘর আগের থেকে সূরা ফাতিহা পড়তেছি, মহিলা হই পুরুষ হই, এটার অর্থ আমরা কোনদিন জানার জন্য আগ্রহ রাখবো না। আমার আল্লাহ কি কয় আমাকে? এজন্য প্রথমে তর্জমা শিখব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি মুখস্থ অর্থ শিখাই আপনারা মনে থাকবে না, এই জন্য শব্দে শব্দে শেখেন। আলহামদু, এর মধ্যে দুইটা অংশ, একটা হলো আলিফ লাম আর একটা হলো হাম। আলিফ লামের অর্থ হলো সমস্ত, বলেন আপনারা শুনুন। আলিফ লামের অর্থ, আর হাম শব্দের অর্থ হলো প্রশংসা। তাহলে আলহামদুর অর্থ কি দাঁড়ালো? সমস্ত প্রশংসা। কি দাঁড়ালো? সমস্ত প্রশংসা। লিল্লাহ, এখানেও দুটো শব্দ, একটা হলো লাম আর একটা হলো আল্লাহ। এই দুটোটা মিলে হইছে লিল্লাহ। তো লাম শব্দের অর্থ হলো জন্য, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ। তাহলে লিল্লাহর অর্থ কি দাঁড়াইলো?
আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এখন বলেন আপনারা আমাদের পারবেন না আলহামদুর অর্থ কি? আলহামদুর অর্থ সকল প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। পারবেন না? বলেন যে আলহামদু শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহর জন্য। এখন প্রশ্ন হয় আল্লাহর জন্য কেন সমস্ত প্রশংসা? প্রশ্ন হয় কি? প্রশ্ন হয় আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ কি কাজ করেছে আমাদের? আল্লাহ আমাদের কি করেন যে আল্লাহর সকল প্রশংসা? এই প্রশ্ন আমাদের দিলে আসতে পারে, এই জন্য ডাইরেক্ট আল্লাহ নিজেই জবাব দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন জবানে বলবে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, তখন তোমাদের দিলের মধ্যে আসতে পারে আল্লাহ আপনার জন্য সকল প্রশংসা কেন? এই জন্য আমি আয়াতের দ্বিতীয় অংশে থেকে জবাব দিয়ে দিতেছি। শোনো কি? আমি আমার কেন প্রশংসা? শোনো আমি আমার কেন সকল প্রশংসা কেনই আমার? কারণ আমি হলো রব্বিল আলামিন। আমি হলো রব্বিল আলামিন। এখন রব্বিল আলামিন কাকে বলে? এটা না ব্যাখ্যা করলে এটার উত্তর বুঝে আসবে। আগে বলছেন রব কাকে বলে? রব বলা হয় তিন গুণওয়ালা সত্তাকে। কয় গুণ? তিন গুণ যার মধ্যে আছে তাকে বলা হয় রব। এক নম্বর, তিনি যা চায় তা তার কাছে চায়, উনি যাহা ইচ্ছা তাহা দিতে পারে, যাহা ইচ্ছা তাহা দিতে পারে। একটা ছোট্ট বাচ্চা তার বাবার বলে বাবা আমার হেলিকপ্টার কিনে দাও, খেলনা হেলিকপ্টার কিনে দিতে পারবে। কিন্তু সব বাবারা কি বড় হেলিকপ্টার কিনে দিতে পারবে? তবে যাহা ইচ্ছা তাহা আমাদের বাবারা দিতে পারে না। কে দিতে পারে? আল্লাহ দিতে পারে। এই জন্য আল্লাহ হলো রব। আল্লাহ বলেন রবের মধ্যে তিনটা গুণ। এক নম্বর গুণ হচ্ছে যাহা চায় তাহাই দিতে পারে। দুই নম্বর গুণ যাকে ইচ্ছা তাকে দিতে পারে। আমি চিন্তা করলাম আমেরিকার প্রেসিডেন্ট, তাকে আমি একটা জিনিস দেব, কিন্তু দিতে পারবো? আমি এমনি বাংলাদেশকে দিতে পারবো? কিন্তু নিয়ে দেই না। কোনো কি হুজুর যোগী নাকি? বলবে কিনা? হুজুর দেখতে পারে না। এখন এই আমেরিকার প্রেসিডেন্টকে যে কেউ দিতে পারে না, কিন্তু আল্লাহ পাক যাহা ইচ্ছা তাহা দিতে পারে। আবার যাহা ইচ্ছা তাহা নিয়েও দিতে পারে কিনা? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আবার ক্ষমতা নিয়ে নিয়েছেন কিনা? আল্লাহ দিতেও পারেন, দিতেও পারেন। তা যিনি রব যাকে ইচ্ছা দিতে পারেন, যার থেকে ইচ্ছা ছিনিয়ে নিতে পারেন। তিন নম্বর গুণ যখন ইচ্ছা তখন দিতে পারেন। এখন মনে করছেন এখন দিতে পারেন, মনে করেন যে 1 বছর পরে দিতে পারেন, 1 বছর পরে দিতে পারেন, সব সময় দিতে পারেন। তাহলে রবের মধ্যে তিনটা গুণ, যাহা ইচ্ছা তাহা দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, যখন ইচ্ছা তখন দিতে পারেন। এই গুণ একমাত্র কার আছে? আল্লাহ। এটা আরো বোঝার জন্য এই গুণওয়ালা সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সকল প্রশংসা আমি আল্লাহর জন্য। কেন? কারণ আমি হলো রব্বিল আলামিন। রব শব্দের অর্থ প্রতিপালক। তিন গুণওয়ালা প্রতিপালককে রব বলা হয়। আর আমি শুধু রব তোমার আমার বাংলাদেশের মানুষের না, শুধু মানুষের না, শুধু গরু ছাগলের না, পশু পাখির না, মাছগুলোর না, পানির প্রাণীগুলোর না, জমিনের প্রাণীগুলোর না। আমি হলো রব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। সকল প্রশংসা রব আল্লাহ। কেন? আল্লাহ নিজেই উত্তর দিতেছেন আমি হলো বিশ্ব জগতের রব, প্রতিপালক। জগৎ আলামিন এটা হলো বহু বছর, আলম হলো 1 বছর। আলম মানে একটা জগৎ।
কায়দা অনুযায়ী আছে, জমা সালেম যখন আলিফ লামের সাথে হয় তখন ওটা জমে কাসরাতের অর্থ দেয়। সুবহানাল্লাহ। এর মানে হলো জমা বহুবচন আমার আরবি ভাষায় দুই রকম। আপনাদের সাধারণ ভাষা বোঝার জন্য বলি, আরবি ভাষায় বাংলা ভাষায় বহুবচন মানে এক থেকে দুইয়ের অধিক, এক থেকে অধিক, একের অধিককে বাংলা ভাষায় বহুবচন বলে। আরবি ভাষায় বহুবচন শুরু হয় 3 থেকে। এই বহুবচন আবার দুই প্রকার। এক প্রকার হলো 3 থেকে 10 পর্যন্ত বোঝায়, একে বলা হয় বহুবচন, জমে কিল্লাত, অল্প বহুবচন, 3 থেকে 10। আর যেটা 3 থেকে অগণিত বোঝায় এটাকে বলা হয় জমে কাসরাত, বহুবচন। এই আলামি যে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন এটা জমে কাসরাতের অর্থে, অর্থাৎ এই একটা জগৎ না, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অসীম জগতের পালনেওয়ালা রব হলো আল্লাহ। এবার একটা জগতের আপনাদের হিসাব দেই। এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে একটা উপগ্রহ আছে, পৃথিবী একটা গ্রহ। এই গ্রহের একটা উপগ্রহ নাম হলো চাঁদ। বিজ্ঞানীরা 9 থেকে 10 11টার মতো গ্রহ মাত্র আবিষ্কার করেছে। কয়টা? 11টার মতো গ্রহ সন্ধান তারা খুঁজে পেয়েছে। আর কোটি কোটি গ্রহ রয়েছে, 4 কোটি কোটি উপগ্রহ রয়েছে, এগুলোর খবর বিজ্ঞানীদের নাই। এই পৃথিবী হলো একটা গ্রহ, এর সাথে ছোটখাটো উপগ্রহ। এই গ্রহগুলো একটা নক্ষত্রের সাথে চলে, যাকে বলে আমরা সূর্য। একটা নক্ষত্রের আন্ডারে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রহ থাকে। তাহলে আমরা যে সূর্য দেখি, এই সূর্য শুধু আমাদের মধ্যে একটা পৃথিবী না, কোটি কোটি পৃথিবী রয়েছে তার আলোর আন্ডারে। এই নক্ষত্র আর কোটি কোটি নক্ষত্র মিলে একটা ছায়াপথ, একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সি আবার কোটি কোটি গ্যালাক্সি মিলে আবার আরো একটা এরকম ভাউসার। এরকম বিজ্ঞানীরা 10টা ধাপ পর্যন্ত সন্ধান করেছে। এরপরেও তারা আকাশের ফুল কিনারা খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এখন আছেন এই প্রথম আসমানের মধ্যে কোটি কোটি গ্রহ আছে, কোটি কোটি উপগ্রহ আছে, কোটি কোটি নক্ষত্র, সূর্য আছে, কোটি কোটি ছায়াপথ আছে, কোটি কোটি গ্যালাক্সি আছে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন এই নক্ষত্র সৃষ্টি আদি। এইগুলো প্রথম আসমানের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই প্রথম আসমানের দূরত্ব 2 দিন আগে আমেরিকা নাসা বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে তারা রকেট চালিয়েছে। 47 কোটি মাইল অতিক্রম করছে 7 মাসে। কোটি কোটি মাইল অতিক্রম করছে 7 মাসে। তারপরে মঙ্গল গ্রহে পৌঁছেছে, যেটা পৃথিবী থেকে কাছাকাছি। আর আরো যত দূরে আছে সেগুলো কত লাগবে। আর আল্লাহ নবী বলে গেছেন 1400 বছর আগে প্রথম আসমান পৃথিবী থেকে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই প্রথম আসমান এর কোন কিনারা বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজে পায় নাই। এই জন্য অনেক বিজ্ঞানীরা বলে বসে আকাশ বলতে কিছু নাই বলে ফেলে। বিজ্ঞানীদের অবস্থা হলো গ্রামের এক বাউন্ডির বিবির বউর মতো। এক বাউন্ডির বউ তার শাশুড়িকে যে বলতেছে, শাশুড়ি মা, আপনার গড়ার কলসি, মাটির কলসির মধ্যে আমার নাকেরটা পড়ে হারিয়ে গেছে। তার শাশুড়ি মা বলতেছে, বৌমা, কলসির মধ্যে যদি নাক ফুল করে হারিয়ে যায় কিভাবে? ওটা তো কলসির মধ্যেই আছে। কলসির মধ্যে যদি পড়ে যায় তা হারায় যাওয়ার কিছু না, পানি ডাললেই ওর নাক ফুলটা পাওয়া যাবে, তা হারায় যাওয়ার কিছু নাই। বাউন্ডির ওই বৌমা বলতেছে, শাশুড়ি আম্মা,
আমাদের কলসির কোনো তলা নাই, কারণ তার হাত ছোট, সে কলসির মধ্যে হাত দিয়ে তলা পর্যন্ত আঙুল পায় না, এই জন্য বলে কলসির তলা নাই। ঠিক আমাদের বিজ্ঞানীরাও আসমান খুঁজে না পায় বলে আসমান নাই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, শুধু একটা না, কোরআনের মধ্যে আছে সাতটা আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই এক আসমান দ্রুত 500 বছরের রাস্তা হয়, কিতাবের মধ্যে রাখেন এই আসমানের ছাদের দূরত্ব হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এর 10 গুণ পুরু হলো প্রথম আসমানের ছাদ, বলেন সুবহানাল্লাহ। এই প্রথম আসমানের ছাদের পরে দ্বিতীয় আসমান হলো এর থেকে আরো 10 গুণ প্রশস্ত, বলেন সুবহানাল্লাহ। এইভাবে একটা থেকে আরেকটার উপর দূরত্ব আরো বেশি বেশি 10 গুণ করে সপ্তম আসমান পর্যন্ত কত বড় দূরত্ব আপনার আমার ব্রেনেও ধরবে না। এই সপ্তম আসমান পর্যন্ত একটা জগৎ বলা হয়, বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমান পর্যন্ত একটা জগৎ যদি হয়, আর এরপরে আলামে মালাকুত, ফেরেশতাদের জগৎ, আলামে আমসাল, আলামে বারজাখ, আলামে মালাকুত, আলামে জাবারুত, এরকম কোটি কোটি জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জগতের যার যেই জিনিস প্রয়োজন, যখন প্রয়োজন, যেই জিনিস প্রয়োজন, যার প্রয়োজন তাকে দেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি হলো রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। এক নম্বর জবাব আল্লাহ দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখনই জবানে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য সকল প্রশংসা, তখন তোমাদের দিলে আসতে পারে আল্লাহ আপনার জন্য কেন প্রশংসা? এর জবাব আমি হলো বিশ্ব জগৎ, যত জগৎ আছে সব জগতে যত মাখলুক আছে, যার যে জিনিস যখন প্রয়োজন আমি দেই, এই জন্য আমার সকল প্রশংসা, সুবহানাল্লাহ। এত হলো বিশ্ব বড় বড় জগৎ। এই মানুষের আমার আপনার শরীরের জগৎ, আমার আপনার দেহ একটা বিশ্ব জগৎ, পৃথিবীর মতো একটা জগৎ, পৃথিবীতে একটা জগৎ, এরকম আমার আপনার শরীর একটা জগৎ। পৃথিবীর মধ্যে যেরকম পাহাড় আছে, আমার আপনার শরীরেও পাহাড় আছে। পৃথিবীর মধ্যে যেরকম নদী খালা খাল বিল আছে, আমার আপনার শরীরেও খাল বিল আছে। পৃথিবীর মধ্যে যখন ঝড় হয়, আমার আপনার শরীরেও ঝড় হয়। পৃথিবীর মধ্যে কোথাও মরুভূমি গরম থাকে, আমার আপনার শরীরে গরম জায়গা আছে। দেখেন আমার আপনার জল জল পানি খায়, জিহ্বা পানি ভরায়, এটা হলো নদী, সবসময় পানি থাকে, বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন, মানুষ যখন মুখে জবানে কথা বলে, কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতিভাবে একটা লালা পানি জিহ্বার মধ্যে ভিজিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এই পানি আমার আপনার ইচ্ছায় আসে না, আমার আপনার ইচ্ছায় আনতেও পারি না। আমার যখন প্রয়োজন কথা বলা শুরু করি, তখন অটোমেটিক আসতে থাকে, সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার আপনার জবানে কথা বলার সময় পানি দেন, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলছো, আর মনে মনে কল্পনা করো আল্লাহর জন্য প্রশংসা। তোমার এই জবানটা আলহামদুলিল্লাহ বলার জন্য, ভেজানোর জন্য যে লালন পালন আমি করলাম, তিনি আমি রব, সুবহানাল্লাহ। আরো মজার কথা দেখেন, আমাদের শরীরে আল্লাহ পাকের রবুবিয়া, আল্লাহ পাকের লালন পালনটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে হতেছে। এই জন্য সেকেন্ডে সেকেন্ডে যদি আমি আপনি আল্লাহর প্রশংসা করি, তাও কম হয়ে যাবে। আমার আপনার শরীরে পানি পিপাসা লাগলে আমরা পানি গ্লাসে ঢেলে তারপরে পানি আনি খেতে হয়, একটু সময় নিলে অসুবিধা নাই।
কারণ এখন পানির প্রেশার আছে, আপনি তারপরও আরো 5-10 মিনিট পরে খাইলেও চলে। কিন্তু শরীরের মধ্যে এমনও কিছু জিনিস রয়েছে যেগুলোর জন্য 1 সেকেন্ডের দেরি সহ্য হয় না। এটা আমার আপনার ইচ্ছায় হয় না, আল্লাহ অটোমেটিক ভাবে, আল্লাহ কুদরতি ভাবে আমার আপনাকে লালন পালন করে। তার মধ্যে একটা হলো নিঃশ্বাস। একটা মানুষ প্রতিদিন 24,000 বার নিঃশ্বাস আদান প্রদান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদেরকে সময় দিয়েছেন। এই 24টা ঘন্টাকে যদি আমরা মিনিট দিয়ে ভাগ করি, 60 মিনিট দিয়ে ভাগ করি, এরপরে প্রত্যেকটা মিনিটকে আবার 60 সেকেন্ড দিয়ে যদি ভাগ করি, তাহলে 24 ঘন্টার সময় দাঁড়াবে 24,000 সেকেন্ড। সুবহানাল্লাহ। কখন দেখেন আমার আপনার যে নিঃশ্বাস নেওয়া আর ছাড়া, এটা 24 ঘন্টার মধ্যে 12,000 বার নিঃশ্বাস ছাড়ি আর 12,000 বার নিঃশ্বাস নেই। এই 12,000 বার নিঃশ্বাস নেওয়া এবং ছাড়াটা আমার আপনার ইচ্ছায় হয় না, রবের ইচ্ছায় হয়, বলেন সুবহানাল্লাহ। কেমনে? আমি আপনি যদি ইচ্ছা করে নেওয়া শুরু করি, ইচ্ছা করে নেন আর ছাড়েন, দেখেন বিরক্ত লাগে। ইচ্ছা করে নিঃশ্বাস নিতেও বিরক্ত লাগে, ইচ্ছা করে ছাড়তেও বিরক্ত লাগে। একা একা নিজের আল্লাহর মতো নিজের ইচ্ছায় যাওয়া আসাটাই ভালো লাগে। ইচ্ছা করে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া এটা কষ্টকর, কিন্তু নিজ ইচ্ছায় ঢোকা বাড়ানো এইটা সহজ। এইটাই হলো আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। এখন দেখেন প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাসকে ঢোকাচ্ছেন আমার আপনার ইচ্ছায় না। আমি এই যে কথা বলতেছি, আমার নিঃশ্বাস কবে ঢুকতেছে আমার কোনো খেয়াল নেই। আপনি বসে আছেন, আপনি নিঃশ্বাস নিতেছেন এবং ছাড়তেছেন, এটার মধ্যে আপনার কোনো খেয়াল নেই। এই খেয়াল ছাড়া কে ঢুকাইতেছে, কে বের করতেছে, তিনি হলেন রব। আল্লাহু আকবার। জবান দিয়ে তো আলহামদুলিল্লাহ বলে এতদিন বুঝে আসে নাই, আজকে থেকে নামাজে খেয়াল করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন বলবো আল্লাহ নিঃশ্বাসটা আপনি হলো রব, আপনি আমার শরীরের জগৎটাকে লালন পালন করেন, আমার নিঃশ্বাস ঢোকানো এবং বের করা আপনার দায়িত্বে। আমি ঘুমিয়ে থাকি, আমি দাঁড়িয়ে থাকি, আমি বসে থাকি, আমি যে কোনো কাজে থাকি, আপনি আমার নিঃশ্বাস 36 সেকেন্ডে ঢোকান এবং বের করেন মালিক। আপনারই তো প্রশংসা হওয়ার দরকার, আর কার প্রশংসা না, একমাত্র আপনারই প্রশংসা হওয়ার দরকার, ঠিক না? তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। আলহামদু সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ উত্তর দিতেছেন কেন? তার কারণ হলো রাব্বিল আলামিন, আমি হলো তোমার শরীর রব, বিশ্ব জগৎ তোমার শরীরের জগৎ, সব জগৎকে আমি যার যে জিনিস প্রয়োজন পালন করতেছি। আল্লাহ দায়িত্ব পালন করতেছে আমার আপনার। আল্লাহর দয়া যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি বলেন হে আব্দুল করিম আর আব্দুল রহমান, আজকে থেকে তুমি যদি নামাজ না পড়ো তো তোমার নিঃশ্বাস 1 ঘন্টা বলতে থাকবে, তাহলে আমি আপনি বাঁচতে পারবো? 1 ঘন্টা লাগবে না, 5 মিনিট বন্ধ রাখতে হবে। 5 মিনিট লাগবে না, 1 মিনিট থাকলে শেষ, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, রবের গুণে, আল্লাহর রবুবিয়তের গুণে আল্লাহ আমাদেরকে প্রতি সেকেন্ডে নিঃশ্বাস ঢোকাচ্ছে এবং বের করতেছে। সেই আল্লাহর জন্য প্রশংসা হবে, কি ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই প্রশংসা ট্রেনিং দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32টা রাকাতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি একা পড়লে তুমি বলো, জামাতে পড়লে ইমামের পিছে শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আসেন আমার আপনার চোখের পর একটা পাতা দিয়েছেন আল্লাহ, একটা চোখের পর পাতা দিয়েছে। এই পাতাটা খেয়াল করেন, যদি এই পাতাটা আল্লাহ না দিতেন তাহলে কি বিপদ হতো? আমাদের প্রত্যেকের চোখটা কানা হয়ে যেত। তাই কেন? কারণ হলো আপনি যদি 1 মিনিট চোখের পাতাটা উঁচা করে একভাবে চাই থাকেন, দেখেন চোখের মধ্যে বাতাসটা সহ্য হয় না, চোখের মধ্যে পানি জমা শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করছেন। দয়া
আমাকে আপনাকে লালন পালন করার জন্য বান্দা তোমার যদি চোখ সবসময় খোলা থাকে তাহলে তুমি চোখটা তোমার চোখ দিয়ে পানি পড়বে জ্বালা পোড়া হবে চোখটা অন্ধ হয়ে যাবে এই জন্য আমি একটা চোখের ঘর পাতা দিলাম যাতে করে তোমার চোখটা কানা না হয়ে যায় ক্ষতি না হয় কিন্তু প্রশ্ন হলো আল্লাহ পাতা দিলে তো আমি ঢাকি রাখতাম সবসময় ঢাকি রাখলে আমার দেখবো যাবে এই জন্য আল্লাহ পাঞ্চার সিস্টেম করছে আমার এই পাঞ্চারের সিস্টেমটা আমার আপনার ইচ্ছায় না যখন আল্লাহ ইচ্ছা করেন তখন ওঠে আর তখন নামে দেখেন নিজ ইচ্ছায় চোখের পাপড়ি ওঠে নামে না আল্লাহ আমরা চিনলাম না আমাদের রবকে চিনলাম না যে আমার আপনার শরীরের মধ্যে প্রত্যেক সেকেন্ডে চোখের পাতা বাড়ি বাড়াচ্ছেন কয় চোখটা ঢাকে থাকলে তুমি দেখতে পারবা না বান্দা চোখটা যদি ঢাকা থাকে তাহলে বান্দা তোমার দেখতে অসুবিধা হবে আবার যদি চোখটাকে খোলা রাখো তোমার দেখতে তোমার চোখটা নষ্ট হয়ে যাবে চোখে বাতাস লাগবে চোখে পানি আসবে এই জন্য আমি এমন একটা বাক্য দিলাম আমার ইচ্ছায় চোখটা যখন দেখা যায় দেখা দরকার তখন একটা পাপড়ি থাকে আর গামে ওঠে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কেমন রব বুঝাতে হয় আল্লাহ কেমন রব যে প্রতিটা সেকেন্ডে আমাকে আপনাকে লালন পালন করতেছেন আমার আপনার নিঃশ্বাস জারি রাখতেছেন আমার আপনার চোখের পলকটা যখন দেখা যায় বাতাসে চোখে জ্বালা পড়া হতে পারে তখন একটা বাড়ি করে উঠান দেখেন প্রাইভেট কার গাড়িগুলোতে বৃষ্টি যখন হয় তখন এক প্রকার রিফাইন করে বৃষ্টির পানিতে সরায় দেয় এইটা ড্রাইভার কি করে সুইচ টিপ দিলে হয় এমনি হয় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রবের গুণে আমাদেরকে এরকম একটা রিফাইনের চোখের পাপড়ি দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন আমি আমার রব প্রতি সেকেন্ডে তুমি বান্দাকে আমি লালন পালন করি বান্দা তোমার সকল প্রশংসা আমি আল্লাহর জন্যই হতে হবে আর কারোর জন্য হতে পারে না আর কারোর জন্য প্রশংসা হতে পারে না একমাত্র প্রশংসা আমি আল্লাহই হতে পারে আমি তোমার শরীরের মধ্যে থেকে তোমাকে সবসময় লালন পালন করি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আল্লাহর কুদরত সবসময়ের জন্য বিদ্যমান এটা বোঝার জন্য একটা গল্প আমরা তো আল্লাহকে দেখি না সাজার মে নজর মে তেরে রंग बू है जिधर देखता हो उधर तू है আল্লাহ লইলা বলে গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায় পাথরের দিকে তাকাইলে আল্লাহকে দেখা যায় যেদিকে তাকায় সেদিকে আল্লাহকে দেখা যায় কিভাবে দেখা যায় বোঝার দরকার কিনা আল্লাহকে দেখা যায় আল্লাহর কুদরত দেখা যায় আল্লাহ দেখা দুই প্রকারের একটা হলো আল্লাহর আকৃতি এটা দুনিয়াতে দেখা যাবে না কিন্তু আল্লাহর ক্ষমতা কুদরত দেখা যায় এইটা হলো আল্লাহর দেখা এক মাদ্রাসা ধরেন এই যে মাদ্রাসার হুজুরদেরকে বিভিন্ন লোক দাওয়াত করে না হুজুর আমার বাড়ি পাড়া তলবে নিয়ে খানা খায় এখন গ্রামের জঙ্গলের মধ্যে একটা বাড়ি আঠুরিয়া সে হুজুরকে ডাকতেছে মহতামিম হুজুরকে যে আপনি একটা তলবে এলে এতিম মিসকিন ছেলে নিয়ে আপনার সাথে নিয়ে আমার বাড়ি একটু দাওয়াত খেতে যাবেন আমি যদি কোনো কাজে বাড়িতে নাও থাকি আমার বিবি পর্দাশী আপনি সালাম দিয়ে ঘরে বসে দেখবেন সব ব্যবস্থা করবে কোনো আওয়াজ না হলেও অসুবিধা নেই সব ব্যবস্থা হবে মহতামিম সাহেব তলবেকে নিয়ে জঙ্গলের মধ্যে ওই বাড়িতে যাচ্ছেন ছাত্র যাচ্ছেন জঙ্গলের মধ্যে আজকে কোথায় দাওয়াত খেতে যাইতেছি হায় রে হায় হুজুর নাকি আজকে জেলের বাড়ি যাইতেছে আজকে মনে হয় জিনদের বাড়ি দাওয়াত খেতে যাইতেছি এত জঙ্গলের মধ্যে কার বাড়ি এই বাড়িতে আমরা মনে হয় হুজুর আর আমি মনে হয় জঙ্গলের জিনদের বাড়ি খানা খেতে যাইতেছি যাই বাড়ির দরজায় গেটে সালাম দিচ্ছেন মহতামিম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু শরীয়তের মাসলা হলো যুবতী মহিলা
তার কণ্ঠ পর্দা, এই জন্য সে উচ্চ আওয়াজে কোনো সালামের জবাব দেন। যেহেতু বাড়ির মালিক বলে গেছে সালাম দিলে আমার বিবি বুঝতে পারবে আপনি এসে গেছেন, আপনি সালাম দিয়ে তার 1 মিনিট পরে আপনি ঘরের মধ্যে ঢুকবেন, অসুবিধা নাই, পর্দা দিয়ে আছে, আপনি বসবেন, খাবারের ব্যবস্থা হবে, কোনো অসুবিধা নাই। মুহতামিম সাহেব ছাত্রকে নিয়ে জঙ্গলের মধ্যে ওই বাড়িতে সালাম দিয়ে যখন ঘরে প্রবেশ করছেন, ঘরের মধ্যে কোনো লোকের কোনো শব্দ নাই। ছাত্র তো আশ্চর্য হইতেই আছে, ওরে আল্লাহ কোন বাড়ি আসলাম, কোনো মানুষ নাই, কিভাবে খানা পাবো, কিভাবে খানা খাবো, কে খানা দিবে, কোনো মানুষের গন্ধ আওয়াজ একটু শব্দ পাওয়া যাইতেছে না, বাস্তবে মনে হয় কোনো জিনের বাড়ি। হঠাৎ দেখে হুজুর ছাত্রকে নিয়ে যখন ঘরের মধ্যে বসছে, ঘরের মধ্যে এক পাশে পর্দা টানানো, পর্দার তল থেকে ভাতের ডিশ আসে, ভাতের ডিশ আসে, গোশতের ডিশ আসে, ডিম, মাছ, আম, দুধ, বিভিন্ন তরকারি, বিভিন্ন আয়োজন সব আসতে থাকে, কিন্তু দেখা যায় না কোনো মানুষজন। ছাত্র তো আশ্চর্য হয়ে মরে যেতেছে, হায় হায় হায়, এ কোন তোর জিনিস আজকে দেখলাম, হুজুরের সাথে কি দেখতেছি, পর্দা ভাত দেয়, পর্দা তরকারি দেয়, পর্দা ডিম দেয়, পর্দা দুধ দেয়, পর্দা আম দেয়, পর্দার তরকারি তো সব আসে, পর্দা ভাত দিতেছে, আজকে তো মজার জিনিস দেখলাম। ছাত্রটা মনে মনে জল্পনা করে আছে, মাদ্রাসায় যাই সব ছাত্রদের আজকে একটা গল্প বলবো, জানি আজকে আমরা মুহতামিম সাহেবের সাথে এমন এক জায়গায় ছিলাম যেখানে পর্দা ভাত দেয়, পর্দা দুধ দেয়, পর্দা তরকারি দেয়, পর্দা সবকিছু দেয়। মুহতামিম সাহেব ছাত্রকে নিয়ে খানা শেষ করে আবার সালাম দিয়ে চুপচাপ বের হয়ে মাদ্রাসায় চলে আসছে, কিন্তু ছাত্র তো কৌতূহলের শেষ নাই। পোলাপান মানুষ, ছোট মানুষ, পড়তো দিনের মধ্যে এটা আশ্চর্য জিনিস যে আশ্চর্য, এখন কার কাছে এটা বলবে, এটা পারবে। ছাত্রদের কাছে বলে, জানো জানো আজকে আমি এমন এক কাহিনী দেখেছি, হুজুরের সাথে আমি এমন এক বাড়িতে গিয়েছিলাম যে বাড়ির মধ্যে পর্দায় ভাত দেয়, পর্দায় তরকারি দেয়, পর্দায় দুধ দেয়, আম দেয়, বিভিন্ন খাবার দেয়, আমিও খাইছি, হুজুরও খাইছে, তোমরা জানো কি আশ্চর্য। ছাত্রদের মাথা খারাপ হয়েছে, পর্দা কোনোদিন ভাত দিতে পারে নাকি, পর্দা কোনোদিন তরকারি দিতে পারে নাকি, কয় না, বিশ্বাস করলে হুজুর কাছে যাও। সবাই মিলে, ছাত্ররা সবাই মিলে হুজুরের কাছে আসছে। হুজুর এই ছেলেটা কি বলে, কি বলে, কয়ে বলতেছে পর্দা ভাত দেয়, পর্দা তরকারি দেয়, পর্দা সব কিছু দেয়, পর্দা নাকি সব খাবার দেয়, আপনি নিজেও খাইছেন, সেও খাইছে, এটা কি সত্য নাকি বলেন হুজুর? হুজুর বলেন, ও আমার ছাত্ররা শোনো শোনো, ও যে কথা যতটুক দেখে ততটুক বোঝে, পরে বোঝে না, কিন্তু আসলে সারা দুনিয়ার মানুষ আমরা ওই রকম তলবেলের মতো, কারণ তার দৃষ্টি, তলবেলের দৃষ্টি হলো পর্দা পর্যন্ত, সে দেখে যে পর্দা খাবার দিতেছে, কিন্তু পর্দার আড়ালে যে এক মহিলা, পর্দা নিশীন মহিলা খাবার দিতেছে, এই জ্ঞান তার নাই, এই জন্য সে মনে করতেছে পর্দা দিতেছে। ঠিক যাদের জ্ঞান আছে, যারা আমি তো বুঝি, আমি তো জানি পর্দা থেকে মহিলা দিতেছে, এই জন্য আমি জানি পর্দা খাবার দেয় না। তো হুজুর বলেন, ও দুনিয়া তার বলেন না, শোনো আজকে আমাদের দুনিয়ার মানুষের অবস্থা এরকম হয়েছে, আমরা যখন দেখি গাভী দুধ দেয়, আমরা গাভীর পর্দা থেকে যখন দুধ বের হয় আমরা মনে করি গাভী দুধ দেয়, কিন্তু গাভীর পর্দার মধ্যে আমার রব্বুল আলামিন বসে দিতেছে। সুবহানাল্লাহ, কে দিতেছে? কদরে কুদরত দারি হাইছে গাহি আগুনি, মুর্দারা তু জিন্দা তুনি, জিন্দারা তু মুর্দা তুনি। আমি আপনি দেখি আম গাছে আম দেয়, ওরে ভাই আম গাছ তো পর্দা, ওই পর্দার মধ্যে আল্লাহর কুদরত বসে বসে আম গাছে আম দিতেছে। আমার আপনার দৃষ্টি হয় আম গাছ আম দেয়, কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি মান, আল্লাহর প্রতি জ্ঞান যাদের আছে, তারা আম গাছ দেখে বলে, ও আম গাছ তুই তো পর্দা, তোর মধ্যে আল্লাহ কুদরতি বাতে আম দিতেছে। ঠিক না? এই জন্য আমি অনেক কাঠুরিকে জিজ্ঞাসা করছি, ও দুনিয়ার কাঠুরিরা, তোমরা তো আম গাছ কাটো, কাঁঠাল গাছ কাটো, তাল গাছ কাটো, খেজুর গাছ কাটো, সব গাছ তো
তোমরা কাটো, তোমরা যখন কাটো একটা গাছের কাঠের মধ্যে কি কোনোদিন আম পাইছো? আম গাছ যদি আম দিত তাহলে আম গাছের কাঠ কাটলে একটা আমের সুগলা তো পাওয়া যাওয়ার কথা ছিল। আম গাছ যদি আম দিত তাহলে আমের কাঠের মধ্যে তো একটা আঠি পাওয়া গেল, আঠি পাওয়া যাইত। কিন্তু কোন আম গাছের ভিতরে পর্যন্ত কোন কাঠের আঠিও পাই নাই। সুগলা তো দূরের কথা, আমের রস তো দূরের কথা, আমের রসও পাওয়া যায় না, বরং আম গাছ চিপড়াইলে আরো তিতাবার হয়। কারণ হলো আম গাছ হলো পর্দা, আম গাছের ক্ষমতা নেই আম দেওয়ার, আল্লাহর হুকুম যদি না হয়। এই জন্য দুনিয়ায় দেখবেন অনেক আম গাছ আছে, আম দেয় না, আছে কিনা? কারণ কুদরত আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি ওইখানে কুদরতি ভাবে ওই পর্দার তলে কুদরতি ভাবে উপস্থিত না হয়, কুদরতি ভাবে আম দেওয়ার অনুমতি না হয়, তাহলে আম গাছের কোনো ক্ষমতা নাই, আম গাছের কোনো ক্ষমতা নাই। ঠিক আমার আপনার সামনে আমার আপনার বাচ্চা কোলে যখন আসে, বাচ্চা যখন জন্ম হয়, আমার আপনার কোলে নিয়ে কত সুন্দর করে বাচ্চারে আমরা কোলে নেই, তখন আমার আপনার জবাব দিতে হওয়া উচিত ছিল আলহামদুলিল্লাহ। কারণ এই বাচ্চাটা ছোট, একদিনে যুবক হয়ে যাবে, ঠিক কিনা? আচ্ছা, এই যে আমরা যে বড় হইতেছি, এই বড়টা কোথা থেকে আসতেছে? সব আল্লাহ করতেছে। কে করতেছে? আল্লাহ করতেছে। আমার আপনার এই যে আপনাদের এলাকায় আলু হয়, আলু কিভাবে লাগায়? পুরো আলুটা জমিনের মধ্যে পুঁতে দেয় না? আচ্ছা, একটা আলু যদি জমিনের মধ্যে ফেলে দিয়েছেন আপনারা কৃষকরা, একটা আলু থেকে এক গাছে সর্বনিম্ন কয় কেজি আলু হয়? 4-5 কেজি হয় না? এক এক গুড়ায় কয়টা আলু হয়? 3-4টা। আচ্ছা বলেন, একটা আলু থেকে 3টা আলু কোথা থেকে? একটা আলু তো কাইটে প্রতিদিনের ভিতরে আরো আলু পাওয়া গেল না, কে দিলে? আমার মজার কথা, আপনি একটা আলু গাড়ছেন, এই একটা আলু থেকে ধরলাম 3টা আলু তৈরি হয়েছে। তাহলে আমার প্রশ্ন, মাটি যখন খোসেন আলু উঠানোর পরে একদিনও মাটি 1 আর 2 আর 3 আর করলে একটা আলু পাওয়া যাবে? ওই মাটিতে আলু দেয় না, কে দেয় আলু? আল্লাহ। এইটা বুঝতে হবে মুমিনের। আল্লাহ বলেন, আমি রাব্বুল আলামিন, জমিনে তোমাকে আলু দিতে পারে না, আমি আল্লাহ আসমান থেকে আলু পাঠাই, জমিন পর্দার মধ্য দিয়ে দেই। এই জমিন হলো পর্দা, আর আলু দানকারী হলো আল্লাহ। আল্লাহ বলেন, এটাই আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ, সমস্ত প্রশংসা কেন আল্লাহর। এই দুনিয়ার সবকিছু হলো পর্দা, এই পর্দার মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে লালন পালন করে, সব জিনিস আল্লাহর। এই জন্য মুমিন সব সময় কোন জিনিস দেখলে আল্লাহর প্রশংসাই করে। গাছে আম আসছে, মুমিন বলবে আলহামদুলিল্লাহ, কারণ গাছের কোনো ক্ষমতা নাই আম দেওয়ার। এই গাছের পর্দার মধ্য দিয়ে আল্লাহ কুদরতিভাবে আম দিতেছে। কাঁঠাল গাছে আল্লাহ কাঁঠাল দিতেছে, এই কাঁঠাল গাছের কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ কুদরতিভাবে গাছের পর্দা, কাঁঠাল গাছের পর্দার মধ্যে থেকে আল্লাহ কাঁঠাল দিতেছে। এজন্য আজকে থেকে কাঁঠাল গাছ, আম গাছ দেখলে কি বুঝে আসতে হবে? এটা হলো পর্দা। এটা কি পর্দা? পর্দার কোন ক্যারিক না, যিনি দেনেওয়ালা তার ক্যারিক। এই জন্য প্রশংসা আল্লাহ। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ এক নম্বর জবাব দিলেন, রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের লালন পালনকারী, বিশ্ব জগতের সব কিছু লালন পালনকারী। সমস্ত প্রশংসা আমার। এই জন্য আমি হলো বিশ্ব জগতের, সমস্ত জগতের পালনকারী, লালন পালনকারী। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই এক লাইনের অর্থ সবাই পারবেন না? আবার বলি, আলহামদু, আল মানে সমস্ত, হামদ মানে প্রশংসা। তাহলে আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। লিল্লাহ, লাম মানে জন্য, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। তাহলে 2টা শব্দ, 4টা শব্দের অর্থ হলো আলহামদুলিল্লাহ। এই 4টা শব্দ, 4টা শব্দের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। দ্বিতীয় ভাগ আয়াতের রব্বিল আলামিন, বিশ্ব, রব্বিল, রব মানে পালনকর্তা, আলামিন মানে বিশ্ব জগতের।
বিশ্ব জগতের পালন কর্তা আল্লাহর জন্য সকল প্রশংসা। অর্থটা শিখায় এই অর্থটা আজকে থেকে নামাজের যে কোনো রাকাতে আপনি যখন নিজে পড়বেন অথবা ইমাম সাহেব পড়বে, খেয়াল করবেন আল্লাহ আপনারই প্রশংসা, আপনি আমাকে দাঁড়া করাইছেন, কত মানুষ সাথে দাঁড়াইতে পারে না, আপনি আমাকে বলার শক্তি দিয়েছেন, আর কেউ বলাইতে পারে না। এই জন্য সরে আকায়েদের মধ্যে কিছু আকীদার বিষয় আছে। আমি আপনি যে চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আর জবান দিয়ে বলি, এটা কে বলায়? আল্লাহ বলায়। এটাও বোঝেন, কারণ রব্বুল আলামিন বুঝতে গেলে এগুলো বোঝা লাগে। সরে আকায়েদের মধ্যে রাখেন, আমি আপনি যে কানে দেখি, কানে শুনি, এই কানের কোনো ক্ষমতা নাই আমার আপনাকে শোনানোর। আকীদার কিতাবের মধ্যে রাখে এই কানের ভিতরে একটা রাবারের পর্দা আছে, কানের প্যাচের ভিতরে যায় একটা রাবারের পর্দা আছে। আমি আপনি যখন আব্দুল্লাহ কয়ে ডাক মারি, আব্দুল্লাহর কানের মধ্যে আওয়াজটা বাতাসের মধ্যে ভাসতে ভাসতে যে আমার এই কানের রাবারের পর্দাটার মধ্যে যখন এটা ঢেউ লাগে, বাতাসের মাধ্যমে যে ঢেউ যখন লাগে, তখন এই পর্দাটা কম্পন সৃষ্টি হয়। কম্পন সৃষ্টি হওয়ার সাথে সাথে ওই পর্দার গোড়ায় আল্লাহ পাকের একজন ফেরেশতা বসা থাকে। ওই ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা, ও আল্লাহ, অমুকে তো আব্দুল্লাহ বলে ডাক দিয়েছে, তা আব্দুল্লাহর ব্রেনের মধ্যে এই ডাকটা বোঝার জন্য আমি পৌঁছায় দিব কি না? তখন আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসে, তখন আমি আপনি যখন আব্দুল্লাহ, আমার নাম ধরে আব্দুল্লাহ, আমাকে আব্দুল্লাহকে ডাক দিল, আল্লাহর পক্ষ থেকে যখন ফেরেশতার কাছে অনুমতি আসে, তখন আমি যাই আমার ব্রেনে বুঝতে পারি যে আমাকে কেউ আব্দুল্লাহ বলে ডাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কে কানে শোনায়? কানে শোনায় না আল্লাহ শোনায়? এই জন্য মুমিনের আকীদা হবে আমার কানে আমাকে শোনায় না, আমাকে শোনায় আল্লাহ। এই জন্য কে শোনায়? আল্লাহ শোনায়। আমাকে কে শোনায়? আল্লাহ শোনায়। এরপরে আরো মজার দেখেন, আল্লাহ আমাকে আপনাকে কিভাবে শোনায়? আমার আপনার এই পর্দা যে কানের মধ্যে আছে, এই পর্দাটার যদি সরাসরি কোনো আওয়াজ যদি আমার আপনার কানে ঢুকতো, তাহলে আমার আপনার কানের পর্দা ফেটে আমরা মারাই যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানকে বেঁকা করে বানিয়েছেন। কানের পাতাটাকে বেঁকা বানানোর কারণ লেখে কিতাবের মধ্যে, যখন কোনো আওয়াজের ঢেউ বাতাসের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে আমার আপনার কান পর্যন্ত আসে, কানের মধ্যে ওই ঢেউটা লেগে বেঁকার মধ্যে ঘুরতে আস্তে আস্তে কানের মধ্যে যায়। তখন এই ঢেউটা একটা শান্ত হয়ে যেটুকু পরিমাণ দরকার ওই পরিমাণ যায়। এরপরে আমার আপনার কানের পর্দাটা ভালো থাকে। কারো যদি এই কানের পর্দা না থাকে, কারো যদি কানের বেঁকাটা না থাকে, তাহলে ওই ব্যক্তির কান বেশি দিন টেকবে না, বয়রা হয়ে যাবে। সেই সময় তার কানের এই ঢেউটা ডাইরেক্ট এই পর্দায় আঘাত লেগে পর্দা ফেটে যাবে। তাহলে আমার আপনার রব আমার আপনাকে বারণ করার জন্য, আমার আপনার সুবিধার জন্য কানটাকে যেইভাবে দরকার ওইভাবে তৈরি করছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মালিককে চিনলাম না, আমাদের রবকে চিনলাম না। আল্লাহ বলেন, আমি হলো রব। আমি চোখের মধ্যে আমি দুইজন ফেরেশতা বসা রাখছি। দুই চোখের মধ্যে কিতাবের মধ্যে রাখে এই চোখের মধ্যে একটা লাইট বসানো আছে, একটা লেন্স বসানো আছে। এই লেন্স কি করে? প্রতিটা জিনিসের মধ্যে একটা আলো আল্লাহ রাখছে। এই প্রতিটা জিনিসের আলো যখন এই লেন্সের পর চোখের পরে পড়ে, তখন এই ফেরেশতা দুইজন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমার আপনার এই বান্দা অমুক জিনিসের ওই সামনে বাতি আলোটা তার চোখে পড়ছে, এই চোখের আলো বাতির আলোটা তার ব্রেনে বোঝার কি তৌফিক দেব কিনা? বলে আল্লাহ বলে দিলাম। তখন আমি আপনি দেখে বুঝতে পারি এটা বাতি। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার চোখে দেখে না, কে দেখায়? আল্লাহ দেখায়। এই জন্য মুমিনের আকীদা হবে আল্লাহ দেখায়, আল্লাহ শোনায়, আল্লাহ বলায়। যেরকম আমি আপনি বলি, কথা যে বলি, কথা কোন জায়গা থেকে উৎপত্তি হয় এখন পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে। যদি বলেন জিহ্বা, তো জিহ্বার ধরুন ওই কথা কয় না। যদি বলেন আনা জিহ্বারও কথা বলার ক্ষমতা নাই, দাঁতের ক্ষমতা নাই, ঠোঁটের ক্ষমতা নাই, কথা
কথাটা কোথা থেকে উৎপত্তি হয়, শুরুটা কোথা থেকে হয়, এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর কেতাবে খুঁজে পাবে। আল্লাহু আকবার। আমি মানুষ হয়ে আমি আমার কথা কোথা থেকে শুরু হলো, কথার আওয়াজটা কোথা থেকে শুরু হলো, এটা এখন খুঁজে পাইলাম না। আমার কথাকে আমার মধ্যে আল্লাহ এমন কুদরতিভাবে সৃষ্টি করলেন যে আমি আমার কথার রহস্য খুঁজে পাই না। আমি কথার সৃষ্টির মালিককে কিভাবে খুঁজে পাবো? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কাবাগর তওয়াফ করতেছেন। তওয়াফ করার সময় দেখে ছোট্ট একটা বালক কাবাগর তওয়াফ করতেছে আর বলতেছে মালিক, মানে অনেক কথা বলতেছে আল্লাহর সাথে, আল্লাহর ঘরের দিকে তাকায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বালককে জিজ্ঞাসা, বালক কি ব্যাপার, তুমি কাবাগরের দিকে তাকায় কি রকম পণ্ডিত কথা বলতেছো? মনে হয় তোমার বন্ধুর সাথে কথা বলতেছো। যুবক বলে, বালকটা বলে, পরে মুসাফির হাদিসাত, আপনার কি আল্লাহ পাকের মারিফত অর্জন হয়েছে? কয় তোমার হয়েছে নাকি? আমি আগে প্রশ্ন করছি, আমি আগে আপনাকে প্রশ্ন করছি, আগে আপনি জবাব দেন। কয় আপনি, আচ্ছা আমার আল্লাহ পাকের মারিফত অর্জন হয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ বলতেছে, কয় কিভাবে হইতে পারে? কয় আমি দেখছি বিশাল আসমান, এত বড় আসমান যিনি তৈরি করলেন তিনি না কত বড়, এইভাবে আল্লাহ পাকের পরিচয় অর্জন করেছে। কত বড় সাগর, কত বড় পাহাড়, এগুলো দেখে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। আপনি তো অনেক দূরের মানুষ। তোমার হইতে পারে, আপনি তো অনেক দূরে আল্লাহর পরিচয় পেয়েছেন, আমি তো আমার মাঝেই আল্লাহর পরিচয় পেয়েছি। সুবহানাল্লাহ। আপনি দূরে যান আল্লাহকে প্রকাশ করতে দূরে দেখেন। আমি সকালে উঠে মনে করি এই কাজ করবো, অমুক জায়গা যাবো, অমুক জিনিস কিনবো, অমুক জিনিস বিক্রি করবো, এই সিদ্ধান্ত নিয়ে যখন ঘুম থেকে উঠে কাজ শুরু করি, রাতের বেলা হিসাব করে দেখি যা চিন্তা করেছি তা হয় নাই। যা চিন্তা করছি অমুক জায়গায় যাবো, অমুকের সাথে সাক্ষাৎ করবো, অমুকের সাথে আলাপ আলোচনা করবো, কিন্তু যেই কথাগুলো চিন্তা করে সকালে পথ চলা শুরু করছি ওই কাজগুলো হয় নাই, ভিন্ন কাজ হয়েছে। তখন আমি বুঝলাম যে আমি আমার গতিতে চলতে পারি না, আমাকে যিনি চালান তিনি হলেন আমার রব। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আপনি আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি আজকে এই কাজ করব, আপনি মনে করলেন যে আজকে আমি ঢাকা যাবো, ঢাকাতে আপনার এই জিনিসটা কিনবো, কিন্তু কমের থেকে ওনার পর শোনেন যে আপনার বাচ্চা অসুস্থ, বাচ্চারা নিয়ে হাসপাতালে দৌড়ে গেলেন মুন্সিগঞ্জ, আপনার ঢাকা যাওয়া হলো না। তাহলে আপনি যা চিন্তা করছিলেন তাই হয় না, যে সত্তা যা চিন্তা করে তাই হয়, তিনি হলেন আমার রব। আল্লাহ। শেখ সাদিকে বলে, ও শেখ সাদি, আমি তো আমার মধ্যেই রবকে পাই, যে আমাকে যিনি চালান আমি আমার গতিতে চলতে পারি না, যিনি আমাকে চালান যার গতিতে আমার চলা লাগে তিনি হলেন আমার রব। আমার ইচ্ছায় আমি চলতে পারি না, তার ইচ্ছায় আমার চলা লাগে, তিনি আমার রব। আমার দূরে যাওয়ার দরকার নাই, আমার মধ্যেই আমার মালিক হয়েছে। এই জন্য আল্লাহকে পাইতে হলে এই সূরা ফাতিহার মধ্যে আমাদের জন্য নির্দিষ্ট একটা আয়াতের তাফসীর আপনাদের শোনাইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর। কেন? কারণ রাব্বিল আলামিন, আমার শরীরের জগৎটাকেও আল্লাহ পালেন, আমার নিঃশ্বাস দেন আল্লাহ, আমাকে দেখান আল্লাহ, আমাকে শোনান আল্লাহ, সব কিছু আল্লাহ করেন। আল্লাহর গতি ছাড়া আমার কোনো গতি নাই, এই জন্য সকল প্রশংসাই আল্লাহর। এখন আসে এই যে প্রশংসা আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ ট্যাগলিং করার, কি করার? 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত নামাজে আলহামদুলিল্লাহ 32 বার বলি। তাহলে এই 32 বার বলার পর এটার ট্যাগলিং, এরপর হলো ময়দানে আমার কাজ। এখন আমি 5 ওয়াক্ত সকালে ফজরের নামাজ পড়ে যখন চা বিস্কুট খাবো, আমার বিবি যখন চা বিস্কুট আমার সামনে দিল, তখন আমার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, ঠিক কিনা? কারণ আমার ট্যাগলিং নেওয়ার পরে যদি জমির মধ্যে ট্যাগলিং অনুযায়ী কাজ না হয়, তাহলে আমার ট্যাগলিং এখনো পূর্ণ হয় নাই। এই জন্য কোন নিয়ামত যখন আমার হাতে আসবে, সেই নিয়ামত দেখে যদি আমি শুকিয়ে যাই না করি, তাহলে আমার 5 ওয়াক্ত নামাজে যে আলহামদুলিল্লাহ ট্যাগলিং হয়েছে, এই ট্যাগলিংটা হয় না, এই ট্যাগলিংটা হয় নাই। আর একটা হাদিস বলেছিলাম, أول من يدعى إلى الجنة يوم القيامة الذين
ইয়ামহাদুনা ফিস সারাই ওয়াদ দাররা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জান্নাতের মেহমান বানানো হবে তারা হলো ওই সমস্ত লোক যারা সুখে এবং দুঃখে জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। যারা সুখে এবং দুঃখে, সুখের সময় আলহামদুলিল্লাহ বলে, দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলে, তাদেরকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের মেহমান বানানো হবে। তাহলে আজকে থেকে আমরা একটা ব্যাটিং নিতে পারবো না? আজকে আমার এই বয়ান থেকে আপনাদের একটা সবক যে সুখে দুঃখে সর্ব অবস্থায় জবান কি বলবেন। অনেক মানুষকে জিজ্ঞেস করে কেমন আছে, হুজুর ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, কি সুখের ভালো, আগে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। আজকে কি বলবেন? আগে শব্দই থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ আমলের মাধ্যমে জান্নাতের কিয়ামতের ময়দানে জান্নাতের প্রথম মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। হামদে বেহাত মারখুদায়ে পাকেরা আকে ইবাদত মশতে খাকেরা। আল্লাহ পাকের প্রশংসা করে আমাদেরকে দাও তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আলোচনার মাধ্যমে যদি আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করে, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, খুবই সারগর্ভ আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি আবেদ হোসেন মাহমুদী সাহেব।